শুধুমাত্র তাকে একটা ধর্মীয় বেড়াজালে রেখে দিয়েছি যে তিনি একটা বৈষ্ণব, তিনি হরিনাম করেছেন, আমরা যারা হরিনাম করব কেবলমাত্র তাকেই আমরা ডাকবো, এইটার বেড়াজালে আমরা চৈতন্য মহাপ্রভুকে রেখে দিয়েছি। কিন্তু এইটার বাইরে তার অবদান যে সামাজিক স্বীকৃতি হিসেবে কত গভীর, কত বিরাট, সেইটা নিয়ে চর্চা করার মতো সময় বাঙালিদের নেই। বাঙালিরা নিজেদের ইতিহাসের বইয়ে মোগলদের ইতিহাস পাতার পর পাতা, পাঠানদের ইতিহাস পাতার পর পাতা, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, ইংরেজদের ইতিহাস পাতার পর পাতা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে মাত্র 10খানা লাইন, নিত্যানন্দকে নিয়ে কোনো লাইন ইতিহাসের বইয়ের পাতার মধ্যে নেই। তাহলে ছেলেপুলেরা কি সমাজ বুঝবে, আর কি প্রেম বুঝবে, কি মানবতা বুঝবে, আর কি তারা মানুষ হবে? এর থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না। চৈতন্য যতটুকু আপনারা পরিচয় পান এই কীর্তনের মাধ্যমে, আমরা কীর্তনিয়ারা একটু পড়াশোনা করে গান করতে আসি, খানিকটা আমরা জানতে পারি, সেগুলো আসরে আপনাদের মাধ্যমে দিতে পারি, তখন আপনারা খানিকটা শোনেন। তাই যখন শুনবেন কীর্তনানন্দ আমার চৈতন্য মহাপ্রভুর অবদান, সেটাকে ইতিহাসের পাতা বলে মনে রাখবেন, তবেই আপনারা তাকে সম্মানটা জানাতে পারবেন যে মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন। রূপ গোস্বামী শ্লোক লিখেছেন, রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটা পড়তে হয়। আর আরেকটা গ্রন্থের বর্ণনা ভূমিকার সময় এই শ্লোকটা লেখা আছে। আরেকটি গ্রন্থে দানকেলি কৌমুদী গ্রন্থ রয়েছে, তার এই মঙ্গলাচরণে এই শ্লোকটি লেখা আছে যে অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়। हरिपूरट सुंदर द्यूति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फूरत उषी सचिनंदन। বলছে অনর্পিত চরিং চিরা, যেটা কখনো কোনো কালেই দান করা হয়নি, সেইটা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। সেটা কি? অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ হল, করুণা করিয়া মহাপ্রভু অবতীর্ণ হলেন। কি না সমর্পয়িতিম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ দেওয়ার জন্য মহাপ্রভুর আবির্ভাব। মানে গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য আজ কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব। আর সেই মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে যেচে যেচে সেই প্রেম আমাদের দিয়ে গেছে। যেহেতু তিনি যেচে যেচে দিয়েছে, ওই জন্য বেশিরভাগ ভক্তরা তাকে সম্মান দেয় না। যেচে পেলে অনেকে তার সম্মান দিতে জানে না। যখন টাকা পয়সা দিয়ে কিনতে হয় তখন তাকে যত্নে রেখে দেয় তুলে সিন্ধুকের মধ্যে, আর যখন ফ্রিতে পেয়ে যায় তখন অযত্নে ফেলে রাখে পথের পাশে। আমাদের দশা তাই হয়েছে। মহাপ্রভু যেচে যেচে দিয়েছেন হরিনাম, যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো রাস্তা নেই ঈশ্বর পাওয়ার। তাই আপনাদের চরণে আমি প্রার্থনা করি, আপনারা হরিনাম করুন, তোমরা হরিনাম বলো। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। নিজের ভক্তি সম্পদ মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে নিজের ভক্তি সম্পদ দিয়েছে। কি না হরিনাম, যে নামের মধ্যে সকল কিছু পাওয়া যায়, সকল মানব বন্ধন তৈরি করা যায়। জাত পাত উঁচু নিচু বর্ণ বিভেদ কোনো কিছু নাই। মহাপ্রভুর হরিনামের মালার মধ্যে মুসলমান হরিদাস চাঁদকাজিও যেমন ছিলেন, ব্রাহ্মণ কেশব কাশ্মীরি সার্বভৌম ভট্টাচার্যও ছিলেন, আবার অদ্বৈত আচার্যও ছিলেন, আবার শাক্ত ব্রাহ্মণ চাপাল গোপালও ছিলেন। কে নেই মহাপ্রভুর হরিনামের মালা?
তো সেই মালা, সেই প্রেম দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছে। তাই অনর্পিত চরেং চিনা করুণায়বতীর্ণ কলো সমর্পয়তি মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্ୟୁতে কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। এই মহাপ্রভুর আবির্ভাব এবং চরণ ধরে প্রেম প্রদান, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তবেই আমরা মহাপ্রভুকে বুঝব। নইলে শুধু ওই বইয়ের পাতায় পড়ে থাকবে, মন্দিরের কোনায় পড়ে থাকবে, শুধু একটা ফুল চড়িয়ে দিয়ে আসবো আর দুপাতা পড়ে নেব, ছবিটা দেখব, ভেতরের কিছু লাভ হবে না। ওই জন্যে ভেতরের মধ্যে মহাপ্রভুকে রাখতে হবে। হ্যাঁ, ওই জন্যই বলেছে যে আমার যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, সেই প্রেম আমরা পেয়েছি। বলে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রিকায় সেদিন দিনের বীর চন্দ্রিকায় সেদিন বিলাইবে বীর চন্দ্রিকায় সেদিন খালাস পাইবে দিনে বীর চন্দ্রিকায় সেদিন খালাস পাইবে। ওগো সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, লোকের হাতে ভরে পায়ে লোকের হাতে ভরে পায়ে পড়ে হরিনাম হরিনাম লহ ওই ধুলাই গড়া গড়ি ধুলাই গড়া গড়ি দিয়ে ওই নয়নের হারাই ভেসে দারে দারে বিলাইবে, দারে দারে বিলাইবে। তাই মহাপ্রভুর আশা রাধারানীর কাছ থেকে প্রেম ঋণ শোধ করার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে আজকে মহাপ্রভুর আশা। তাই মহাপ্রভু যে প্রেম, যে সম্পত্তি দিয়ে গেছেন, এই সম্পত্তি আমরা আর ত্রিভুবনে কোথাও পাবো না, কোনোদিন পাবো না। সেই গৌরাঙ্গকে দেখে আজকের নদিয়া নাগরীদের কি অবস্থা, সেটা গৌরচন্দ্রিকার মধ্যে বর্ণনা হচ্ছে। তাই রূপ অনুরাগ, রূপানুরাগ, রূপ বর্ণনা নয়, রূপ বর্ণনা হলে আলাদা গৌরচন্দ্রিকা হতো, কিন্তু যেহেতু রূপানুরাগ ওই জন্য গৌরচন্দ্রিকা আলাদা। যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল ঝুরে। যে একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছে আর তার অন্য কোনো রূপের দিকে তাকাতে ইচ্ছে হবে কি? কখন ইচ্ছে হবে? ও মায়েরা, যার মধু একবার ভালো লাগে, মধু খাওয়ার পর ওই বাতাসা চাটতে ভালো লাগে? মধু খাওয়ার পর বাতাসা চাটতে ভালো লাগবে? আরে মধু মধু, তার মধ্যে অ্যান্টিবায়োটিক কত রকম শক্তি রয়েছে,
অ্যান্টি ফাঙ্গাল তার মধ্যে প্রপার্টি রয়েছে, সেটা খেলে শরীর ভালো হবে। আর চিনি দেওয়া সাদা সাদা গোল গোল বাতাসা ছুঁড়ে মারলে কপালও ফাটবে, আর খেলে তোমার পেট গরম হবে। চিনি চিনি দিয়ে বাতাসা, আগেকার দিনে তো গুড়ের বাতাসা হতো, এখনকার দিনে সব সোজা হয়ে গেছে চিনির বাতাসা। ও মায়েরা, আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম আমরা তখন চিনির বাতাসা কখনো দেখিনি, সব গুড়ের বাতাসা। বড় 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 বাতাসাগুলো বলা হতো ফুল বাতাসা। হ্যাঁ, ফুল বাতাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেনি বাতাসা, ফেনি বাতাসা আপনাদের দিকে পাওয়া যায়? হ্যাঁ, ফেনি বাতাসা। তাই মধু খাওয়ার পরে বাতাসা চাটতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে হবে না। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যে একবার নয়ন ভরে দেখবে, আর তার জগতের অন্য কোনো রূপ ভালো লাগবে? জীবনে ভালো লাগবে না। তাই মহাপ্রভুর রূপ দেখলে হৃদয় ভরে যায়। সে তার রূপ আছে না রূপ নেই সেটা দার্শনিক ব্যাপার, কিন্তু যারা একবার তার রূপ হৃদয়ের মধ্যে দর্শন করে নিয়েছে, আর তাদের অন্য কোনো রূপ দেখতে হবে না, ভালো লাগবে না। ওই জন্য কবি একটা গান লিখেছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এবার ব্যাখ্যা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। একটা ভগবান সবসময় দুটো করে রূপ করছে। কখনো তিনি রূপহীন হয়ে যাচ্ছে, কখনো তিনি রূপময় হয়ে যাচ্ছে। কখনো তিনি গুণহীন হয়ে যাচ্ছেন, কখনো তিনি গুণময় হয়ে যাচ্ছে। কখনো তার রূপ আছে বোঝা যাচ্ছে, কখনো তার রূপ নেই বোঝা যাচ্ছে। কখনো তিনি দয়াল হয়ে যাচ্ছেন, কখনো তিনি ভয়াল হয়ে যাচ্ছেন। তাহলে কোনটা সত্য? রূপ আছে এটা সত্য, না রূপ নেই এটা সত্য? ভগবান দয়াল এটা সত্য, না ভগবান ভয়াল এটা সত্য? ভগবানের গুণ আছে এটা সত্য, না ভগবানের গুণ নেই এটা সত্য? কোনটা সত্য? কবি প্রশ্ন করছেন। ও মায়েরা, কোনটা সত্য? বাবারা, কোনটা সত্য? ভগবান রূপ আছে না রূপ নেই? আছে। কই দেখাও দেখি ভগবান কেমন দেখতে। রূপ যখন আছে বলছো তাহলে তোমাদের দেখাতে হবে এইটা হচ্ছে রূপ। বলে বাবা এত সোজা? তাহলে তো আমরাও তো হয়ে যেতাম পদকর্তার, আমরাও হয়ে যেতাম সাধক। তাদের কথাগুলোকে বুঝতে হবে মন দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে। ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নাই এটাও তেমন সমানভাবে সত্য। বলে এটা আবার কেমন কথা হলে? তো দু নৌকায় পা দিয়ে চলা, এটা দু নৌকায় পা দিয়ে চলা। বলে আচ্ছা, কিরকম? এই আকাশ থেকে যখন একটা প্লেন উড়ে যায়, আকাশের রং কেমন? আকাশের রং কেমন? নীল। এবার এইখান থেকে মাটির থেকে যখন প্লেন উড়ে যায় তখন প্রায় 32,000 ফুট উপরে থাকে। তাই আকাশ তুমি যখন 32 নিচের থেকে দেখছো নীল রং, ওই প্লেনটা যখন আকাশের উপর দিয়ে যাচ্ছে তখন কি প্লেনটা নীল হয়ে যাচ্ছে? আমরা ওই 32,000 ফুট উপর থেকে দেখছি আরো নীল উপরে রয়েছে। 32,000 ফুট উপরে গিয়ে দেখছি কোনো রং নেই, ওইখান থেকে দেখতে পাচ্ছি আরো উপরে গেলে বোধহয় নীলটা পাবো, সেইখানে উঠে গেলে দেখা যাচ্ছে আরো নীল পাবো। ওই উপরে উঠতেই থাকবে, নীল আর কখনো খুঁজে পাবে না। তাহলে এই যে নীলটা খুঁজে পেলাম না, তাহলে কি আমি বাড়িতে এসে বলবো যে আকাশ নীল নয়? আকাশ নীলই বটে, তবে সেটা ধরার জন্য আমাদের সাধনা যাবে না। আবার তার মধ্যে নীল আছেও বটে। দেখবেন যারা বিজ্ঞানী, হ্যাঁ, তারা দেখবেন যখন স্পেস স্টেশনে থাকে তারা কিন্তু পৃথিবীর সৌন্দর্য, আকাশের সৌন্দর্য যতটা দেখতে পায় আমরা তো ততটা পারবো না। তাই রূপ আছে এটাও যেমন সত্য, রূপ নাই ওটাও তেমন সত্য, সমানভাবে। ভগবান কখনো দয়াল, ভগবান কখনো ভয়াল। যখন তিনি বিনা পানি রূপে সরস্বতী রূপে তিনি বসেন তিনি তখন দয়াল, আর যখন তিনি চণ্ডিকা মা রূপে যখন অসুরদের মুণ্ডচ্ছেদন করেন তখন তিনি হন ভয়াল। তাহলে দুটোই সত্য, সমানভাবে সত্য, কোনোটাই ফেলে দেওয়া যাবে না।
দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বাজাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো তাই শুধু মনে করি